ছোট্ট ছেলেটি শুধু বাবার ফেলে রাখা দইটুকু খেতে চেয়েছিল, কিন্তু সে ভাবতেও পারেনি বাবা সেটা কেড়ে নেবে এবং কড়া সুরে বারণ করবে তার এইটো করা কিছুতে হাত না দিতে। ছেলেটি চমকে গেল। সে বুঝতেই পারছিল না বাবাকে কেন অচেনা লাগছে, আর কেনই বা রোজ তাকে টেনে হিচড়ে অপরিচিতদের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছে। সে জানতো না যে জামানের সম্প্রতি ক্যান্সার ধরা পড়েছে। তার আয়ু আর মাত্র 3 মাস, আর ছেলের বয়স সবে 3 পেরিয়েছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো জামান একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী। তার সামান্য বেতনে চিকিৎসার আকাশ ছোঁয়া খরচ মেটানো একেবারেই অসম্ভব। তাই সে ছেলের কাছে পুরো সতীটা লুকিয়ে রাখলো আর সবকিছু স্বাভাবিক থাকার ভান করে গেল। প্রতিদিন জামান ছেলের চুল ধুয়ে দিত, গল্প শোনাতো আর তার সাথে খেলতো। ছেলে ঘুমিয়ে পড়লেই সে এক কোনায় লুকিয়ে নিজের ওষুধ হলো খেয়ে নিত। নিজের অবর্তমানে ছেলের দেখাশোনা নিশ্চিত করতে জামান তাকে দত্তক দেওয়ার জন্য একটা পরিবার খোঁজার সিদ্ধান্ত নিল। পরদিন সে এক দত্তক সংস্থায় গেল। সেখানকার কর্মীরা তাকে চরম দায়িত্বজ্ঞানহীন বাবা ভেবে বসলো, কিন্তু জামান একটুও রাগ করল না। সে শুধু অসহায়ভাবে বলল, আমি কেবল মরার আগে ছেলের জন্য একটা স্থায়ী ঠিকানা চাই। পরদিন এক ধনী পরিবার জামানের সাথে যোগাযোগ করলো, আর প্রথম দেখাতেই তার পছন্দ হয়ে গেল। এমন পরিবারে বড় হলে তার ছেলে নিশ্চয়ই খুব আদরে থাকবে আর সুন্দরভাবে বেড়ে উঠবে। কিন্তু কথা বলে জামান জানলো তাদের ঘরে আগে থেকেই আরেকটি সন্তান আছে। সে ভাবতেও পারল না তার ছেলে কোনো বৈষম্যের শিকার হবে, আর এটা সে কিছুতেই হতে দেবে না। তাই বাড়ি ফেরার পথে সে সাবধানে ছেলেকে জিজ্ঞেস করলো সে কোনো ধনী পরিবারের সাথে থাকতে চায় কিনা। এক মুহূর্ত না ভেবেই ছেলেটি না করে দিল, কারণ তার মনে বাবার জায়গাটা আর কেউ নিতে পারবে না। এই উত্তর জামানকে আরো বেশি হতাশ করে তুলল। বাড়ি ফিরে সে আগের মতোই সব স্বাভাবিক রাখার ভান করলো। ছেলের সাথে সময় কাটালো, পার্কে নিল, আইসক্রিম কিনে দিল। ছেলের ছোট্ট সব আবদার মেটাতে সে নিজের সবটুকু উজাড় করে দিল। কিন্তু অন্য বাবা মায়েদের তাদের সন্তানদের বড় হতে দেখলেই জামান অপরাধ বোধে ভুগত, কারণ সে জানতো না ছেলেকে কিভাবে বলবে যে সে মারা যাচ্ছে। একদিন কাজের সময় জামানের বুকে তীব্র ব্যথা হলো। সে বুঝে গেল তার হাতে আর বেশি সময় নেই। সৌভাগ্যবশত সে অবশেষে সঠিক পরিবারটি খুঁজে পেল, একজন সিঙ্গেল মাদার। তারা ধনী নয়, কিন্তু ওই মায়ের চোখে তার ছেলের জন্য ছিল একরাশ মায়া আর ভালোবাসা। বাড়ি ফিরে জামান ছেলেকে শেষবারের মতো গোসল করালো আর পরার জন্য একজোড়া নতুন পাজামা বের করলো। কিন্তু এমনিতে শান্ত স্বভাবের ছেলেটি হঠাৎ করেই জেদ ধরে বসলো। বাবা যতই বোঝানোর চেষ্টা করুক না কেন, সে কিছুতেই পাজামা পরতে রাজি হলো না। মনে হচ্ছিল ছেলেটি যেন কিছু একটা আঁচ করতে পেরেছে। সে বুঝেছে এই পোশাক পরলেই বাবা তাকে ছেড়ে যাবে। বুঝেছে এটাই বাবার শেষ উপহার। রাগে সে উপহারগুলো ঘরের আরেক প্রান্তে ছুড়ে মারল, এমনকি নিজের প্রিয় খেলনাটাও বাদ দিল না। এসব দেখে জামান স্বস্তির হাসি হাসল, কারণ তার ছেলে সেই মুহূর্তেই প্রিয়জন হারানোর কষ্ট সইতে শিখছিল। কিছুক্ষণের মধ্যেই বাবা ও ছেলের মান অভিমান ভেঙে গেল। ছেলে নতুন পরিবারে যাওয়ার আগের রাতে জামান তার জন্য একটা টাইম ক্যাপসুল তৈরি করলো। সে 15টি চিঠি লিখল, ছেলের ভবিষ্যতের প্রতিটি জন্মদিনের জন্য একটি করে। ভেতরে ছিল দুজনের একসাথে তোলা ছবি আর একটা জন্মদিনের মোমবাতি, যা সে বাক্সে রাখার আগে ইচ্ছে করেই একটু জ্বালিয়ে নিয়েছিল। এটা ছিল তার নিজের অস্তিত্বের একটা চিহ্ন। এটা ছিল এক মৃত্যু পথযাত্রী বাবার ভালোবাসার শেষ উপহার। সে চেয়েছিল ছেলে যখন কোনো একদিন এগুলো দেখবে তখন সে যেন কষ্ট বা শোক না পায়, বরং ভালোবাসা আর আশা খুঁজে পায়। পরদিন সে ছেলেকে দিয়েই তার নতুন বাড়ির ডোর বেল বাজালো। তার নতুন মা তাকে স্বাগত জানালো, কিন্তু ছেলে কোনো উত্তর দিল না। সে কেবল এক বুক কষ্ট নিয়ে বাবার দিকে তাকিয়ে রইল, যার মুখটা ছিল বড্ড ক্লান্ত আর ফ্যাকাশে, আর বাবার চোখে ছেলের জন্য একরাশ আশা আর বুক ভরা দোয়া।